পরে সে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা। চাঁদপুর জেলার কচুয়া থানার আশরাফপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা একজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করি। মৃতদেহ উদ্ধারের পরে আমরা মৃতদেহটি শনাক্ত করার জন্য জেলা পুলিশ, সিআইডি এবং পিবিআই আমরা আমাদের পুলিশি কার্যক্রম শুরু করি। এই ঘটনায় কচুয়া থানায় একটি হত্যা মামলা রুজু হয়। হত্যা মামলা রুজু হওয়ার পরে পুলিশ তার তদন্ত কার্যক্রম শুরু করে। আমরা একজনকে সন্দেহজনক হিসাবে একজনকে শনাক্ত করি এবং তাকে গ্রেপ্তারের জন্য কুমিল্লা এবং চট্টগ্রাম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। অবশেষে আমরা গতকালকে তাকে খুলনা থেকে অ্যারেস্ট করি এবং তার স্বীকারোক্তি মোতাবেক আমরা এই অন্যান্য যে আরও দুইজন আসামি ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত, তাদেরকে চট্টগ্রাম থেকে অ্যারেস্ট করে। হত্যাকাণ্ডটা মূলত যে যিনি যে আসামি, সে আসামি একজন মাদক সেবী। আর সে আগে ঢাকায় বা বিভিন্ন জায়গায় সে সিএনজি চালাতো। এরপরে মাদকের টাকা যোগান দিতে না পারে সে তার সিএনজি বিক্রি করে দেয়। এরপরে সে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এই যে ভিকটিম, এই ভিকটিমও মাদকের সাথে সম্পৃক্ত থাকে। এক পর্যায়ে সে ভিকটিমের কাছ থেকে ইয়াবা কেনে, 2 পিস ইয়াবা কেনে। ইয়াবা ক্রয় করার পরে যখন টাকা দিতে না পারে তখন আসামি তার মোবাইল ফোন একটা ভিকটিমকে দেয়। এরপরে আবার ইয়াবা ক্রয়ের জন্য সে 5 তারিখ সন্ধ্যার সময় 10টার দিকে 9টা-10টার দিকে তাকে ডেকে নেয়। তখন তারা ওর আসামির বাড়ির পাশের একটা সুবিধাজনক এক নির্জন স্থানে সেখানে নিয়ে যায়, কথাবার্তা বলে। যখন ভিকটিম তার কাছ থেকে ইয়াবার টাকা চায় তখন সে বলে আমি আসতেছি। এটা বলে সে তার বাড়ির ভিতরে যায় এবং একটি নাইলনের রশি নিয়ে আসে। এনে তখন পেছন থেকে তাকে গলায় পেঁচিয়ে হত্যা করে। হত্যা করার পরে সে একটা বস্তা নিয়ে এসে বস্তা এনে আংশিক বস্তার মধ্যে ঢোকায় এবং ওকে একরকম ধরে বসায় সে খুঁজতে থাকে যে কোথায় ডেড বডিটা ফেলে রাখা যায় নিরাপদে। এক পর্যায়ে সে মনে করে যে না, এটা যদি ঘটনা মূলত মৃত্যুর ঘটনাটা ঘটেছে কুমিল্লার ভিতরে, যে এক পর্যায়ে ওখান থেকে যেহেতু কাছাকাছি চাঁদপুরের ভিতরে ঢুকে এখানে ফেলে রেখে সে ভিকটিমের অটোরিকশা, মোবাইল এবং তার টাকা এগুলো সে নিয়ে চলে যায়।